যদি আপনারা বাংলাদেশে অসংখ্য জায়গায় সভা, সেমিনার, মিছিল, মিটিং এগুলোর মধ্যে খিচুড়ি, ফল, তারপরে যা বিভিন্ন ধরনের বিরিয়ানি, হাবি জাবি এসে অনেক টাকা খরচ করে একটা সমাবেশ বা একটা মিছিল কিংবা একটা মিটিংয়ে কয়েক হাজার লোক একত্রিত হয়, সেই লোকগুলাকে ফাও যে বিরিয়ানি কিংবা খিচুড়ি কিংবা যে তাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয় সেটা যদি না করে এরকম হাসপাতালগুলোতে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে যদি এই ফলগুলা নিয়ে আসি, ওই টাকার ওই ফলগুলা নিয়ে আসি যদি তাদের পাশে দাঁড়ায়, আমি মনে করি যে নেতাদের আর ভোট চাওয়া লাগে না। এদের দোয়া যে ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়, এখানে কোনো ফাঁক ফোকর থাকে না। তাই সবার প্রতি অনুরোধ, আপনারা এই বিভিন্ন আজে বাজে জায়গায় মিছিল, মিটিং, সভা, সেমিনারে অহেতুক টাকা ব্যয় না করে আর ভোটের সময় রঙিন পোস্টার কিংবা সাদা কালো পোস্টারে যত্র সরকারি স্থাপনার দেওয়ালগুলো নষ্ট না করে সেই টাকা দিয়ে এই সমস্ত অসহায় মানুষের পাশে যদি আপনারা দাঁড়ান। আজকে 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারিতে সাধারণত যে তরুণরা রয়েছে বিভিন্ন পার্কে, বিভিন্ন ওয়াটার রিসোর্টে, ঢাকাতে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ওয়াটার কিংডম রয়েছে, এছাড়াও বিভিন্ন নিরিবিলি নির্জন জায়গায় তারা প্রেম আদান প্রদান সহ আজে বাজে অনেক অনৈতিকমূলক কার্যক্রমে তারা জড়িয়ে থাকে। এবং এই ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়ে, ভ্যালেন্টাইন্স ডে যে ভালোবাসার যে দিবস, এই ভালোবাসাটা হবে মার সাথে, বাবার সাথে, কিংবা অসহায় রোগীর সাথে, কিংবা নিপীড়িত ব্যক্তির সাথে, কিন্তু সেটা না করে সেটা অশালীন অশ্লীলতা যাতে ভরপুর না হয়ে যায়। আমাদের যে সামনের ভবিষ্যৎ তরুণ সমাজ, যে তারুণ্যের প্রতীক, তরুণরাই আগামী নেতৃত্ব দিবে, সেই তরুণদের মধ্যে আমরা সঠিক মানবতাবোধটা যাতে জাগ্রত করতে পারি, এজন্য আমরা আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিন্ন আয়োজন করেছি। আয়োজন হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নোয়াখালী। এই নোয়াখালী জেনারেল হাসপাতালে আজকে আসছি আমরা। আপনারা অবশ্যই জানেন যে নোয়াখালী জেনারেল হাসপাতালের পাশে অসংখ্য বড় বড় হাইরাইজড প্রাইভেট ক্লিনিক আছে, যেখানে মোটা অঙ্কের টাকা আছে তারাই শুধু যায়। আর এই জেনারেল হাসপাতালগুলোতে বেসিক্যালি বেশিরভাগই যাদের টাকা পয়সা নেই, গরিব মানুষ, নিরীহ মানুষ, তারা কিন্তু এই জায়গায় কোনো উপায় অন্তর না দেখে এই জায়গায় আসে। এবং বাংলাদেশ সরকারের নিঃসন্দেহে এই ধরনের কার্যক্রমগুলো হচ্ছে আশীর্বাদ স্বরূপ। এই জায়গায় যারা চিকিৎসা নিতে আসে অসহায় মানুষ, এই ভ্যালেন্টাইন্স ডে কিংবা এই 14 ফেব্রুয়ারিতে যারা যে সমস্ত তরুণরা টাকা দিয়ে রিক্সায় ঘুরতো, আজে বাজে খরচ করতো, চাইনিজ রেস্টুরেন্টে উড়াতো, সেই টাকাটা কি করছে, তারা মানবিকতা বোধে উদ্বুদ্ধ হয়ে এখানে প্রত্যেকটা রুগীর জন্য আমরা দেখাচ্ছি, এই যে কলা রয়েছে, তারপরে এই যে কমলা রয়েছে, তারপর তাদের জন্য আপেল রয়েছে, তারপর তাদের জন্য কুল বড়ই আছে, তারপর তাদের জন্য আরও কয়েকটা আইটেম ফল আছে। এই সমস্ত ফল প্রত্যেকটা রুগীকে বেডে বেডে এই পৌঁছিয়ে দেওয়া হবে। আর এটার আজকে স্পন্সর করছে অভিযাত্রিক ব্লাড ব্যাংক নোয়াখালী শাখা। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। এবং তাদেরকে দেখে বাংলাদেশের অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে তারাও শিক্ষা নিবে যে ভ্যালেন্টাইন্স ডেতে আসলে কী ভালোবাসা দিতে হয় এবং কি কাজ করতে হয়। এই নোয়াখালীর এই অভিযাত্রিক ব্লাড ব্যাংক বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় এবং দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যতে সামনের কর্মস্পৃহা পালন করার জন্য, কিংবা সামনের কার্যক্রম আপনি হাতে রাখেন পালন, এই পাশে আসেন, আপনি পালন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এই তরুণরা এখানে একটু দেখান, অসংখ্য তরুণরা রয়েছে, কিন্তু এই তরুণরা তারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত। আমরা যদি তাদের সাথে একটু জানাই যে আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে যেটাকে বলা হয়, তো এইটাতে ঘোরাঘুরি না করে এই অসহায় মানুষের পাশে ফল নিয়ে আসার সাথে সম্পৃক্ত থাকতে পারে, আপনার অনুভূতি কি? আমি সত্যি অনেক আনন্দিত এবং গর্ববোধ করতে পারছি এরকম একটা মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখে। আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আমিও অনেক গর্বিত এবং আনন্দিত। আমরা মানব সেবায় কাজ করতে পারতেছি, এই জন্য আমরা অনেক আনন্দিত, গর্বিত। আর আমরা হচ্ছে মানুষের সেবাই করতেছি স্বেচ্ছায়। আচ্ছা, ধন্যবাদ। তো এই তরুণরা যেখানে নিজেদের যে জোয়ার, হাল ফ্যাশনের যে জোয়ার, সেই জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে এরকম মানবিক কাজে উদ্বুদ্ধ হয়েছে এবং উদ্বুদ্ধ আমরা করতে পেরেছি, এবং এই ধরনের কাজেও ভবিষ্যতে এগিয়ে যাবে। এবং বেলল্লাপনা পরিহার করে আমরা সত্যিকার অর্থে এই ধরনের মানবিক কাজ করব এবং প্রত্যেকটি অসহায় রোগীকে আমরা এখানে প্যাকেটজাত যে ফল, বিভিন্ন ফল আমরা প্রত্যেক বেডে বেডে পৌঁছে দিব এই হাসপাতালের। এবং এই কার্যক্রমটা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটে এবং সত্যিকারের ভালোবাসা দিবস যাতে এরকমই হয়, এই দৃষ্টান্ত যাতে সবাই অনুকরণ করে, এই আহ্বান রইল। সবার মানবিকতাবোধ জাগ্রত হোক।
সরেন না ভাই বিশৃঙ্খলা তৈরি করার একটু দাঁড়ান ভাইয়ার সাথে একটু দাঁড়ান ভাইয়া আরে দাঁড়ান না দিছি লোক আছে দিব 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 বাচ্চাকে দিব সবাই দিব নেন আমি শিখে বলে ভিতরে আছে চলে আসেন এদিকে চলে আসেন আপনারা হাঁটেন না আপনার স্ট্যান্ড নাই আপনার স্ট্যান্ড নাই স্ট্যান্ড হলে তো আমার হাতে দিয়ে দিতে পারতেন দিছে তো সিঁড়ি দিছি সবারে দিব না হ্যাঁ হ্যাঁ তোর কে করতে গেছে তাহলে দোয়া করে
দেখবে এখানে একটা আছে। এই কাটতে এদিকে আছে। সরেন না ভাই, মানুষ বেশি রাখি লাভ আছে। এ ভাই ভাই আপনারা চলে আসুন। ঠিক আছে ভাইজান, আপনি একটু সামনে থেকে চললে হবে। ওনাদেরকে সরান না ভাই। কিষান কিষান পিছনে থাকে। আপনারা সামনে আছে আছে আজকে আমরা যে নোয়াখালী জেনারেল হাসপাতালে অসংখ্য রোগীর মধ্যে প্রায় প্রত্যেকটি রোগীর কাছে আমরা যে ফলমূল বিতরণ করলাম, তো আসলে আমরা এখানে প্রকৃত অর্থে দেখা যাচ্ছে যে 95% এই দরিদ্র সীমার নিচে যারা আছে ফল কিনতে তাদের খুবই অসুবিধা হয়। এই সমস্ত মানুষের আসলে ফলের দাবিদার। যেমন আমরা যে আজকে শেষ পেশেন্ট ছিল আমাদের এই পেশেন্টটা, তো এই বাচ্চাটির হাত পা দেখা যাচ্ছে প্রায় সবগুলোতে কিন্তু ব্যান্ডেজ। এই যে এই মুমূর্ষু একটি বাচ্চা, আসলে মূলত ফল পাওয়ার অধিকার, তথ্য পাওয়ার অধিকার কিন্তু তাদেরই, কিন্তু তারা দরিদ্র সীমার নিচে। এজন্য যদি আপনারা বাংলাদেশে অসংখ্য জায়গায় সভা, সেমিনার, মিছিল, মিটিং এগুলোর মধ্যে খিচুড়ি, ফল, তারপরে যা বিভিন্ন ধরনের বিরিয়ানি, হাবি জাবি এসে অনেক টাকা খরচ করে একটা সমাবেশ বা একটা মিছিল কিংবা একটা মিটিংয়ে কয়েক হাজার লোক একত্রিত হয়, সেই লোকগুলাকে ফাও ফাও যে বিরিয়ানি কিংবা খিচুড়ি কিংবা যে তাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয় সেটা যদি না করে এরকম হাসপাতালগুলোতে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে যদি এই ফলগুলা নিয়ে আসি, ওই টাকার ওই ফলগুলা নিয়ে আসি যদি তাদের পাশে দাঁড়ায়, আমি মনে করি যে নেতাদের আর ভোট চাওয়া লাগে না। এদের দোয়া যে ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়, এখানে কোনো ফাঁক ফোকর থাকে না। তাই সবার প্রতি অনুরোধ, আপনারা এই বিভিন্ন আজে বাজে জায়গায় মিছিল, মিটিং, সভা, সেমিনারে অহেতুক
টাকা ব্যয় না করে আর ভোটের সময় রঙিন পোস্টার কিংবা সাদা কালো পোস্টারে যত্র সরকারি স্থাপনার দেওয়ালগুলো নষ্ট না করে সেই টাকা দিয়ে এই সমস্ত অসহায় মানুষের পাশে যদি আপনারা দাঁড়ান, সেটা অনেক বিপলে এই কালে এবং পরকালে আপনাদের জন্য বিশাল আকার হয়ে দাঁড়াবে। তাই সবার মানবিকতার বোধ জন্ম হোক এবং প্রত্যেকটা হাসপাতালে বিভিন্ন অকেশনে যাতে বিত্তবানরা এরকম এগিয়ে এসে বিভিন্ন ফুড যাতে তাদেরকে দেয়, এটাতে আমাদের নতুন দিক, মানবিকতার নতুন দিক বাংলাদেশে উন্মোচিত হবে। ধন্যবাদ সবাইকে। মানবিক পুলিশ ইউনিট সিএপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম।